কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন তার মধ্যে তাবুক ও বদর ছাড়া অন্য কোনটিতে আমি অনুপস্থিত থাকিনি। তবে বদর যুদ্ধে যারা পেছনে রয়ে গেছিল তাদের কারো উপর আল্লাহর আক্রোশ পতিত হয়নি। বস্তুত বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল কুরাইশদের কাফেলার পশ্চাৎ ধাবন করা। হঠাৎ একসময় আল্লাহ তাদেরকে শত্রুর মুখোমুখি করে দিলেন, আর আকাবার রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। ইসলামের উপর সুদৃঢ়ভাবে কায়েম থাকার জন্য তিনি আমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন। যদিও বদর যুদ্ধে সাধারণত অধিক আলোচিত, কিন্তু তার চেয়ে লাইলাতুল আকাবা আমার কাছে অধিক প্রিয়। আর তাবুক যুদ্ধে আমার পিছিয়ে থাকার কারণ স্বরূপ বলা যায় যে এই যুদ্ধের সময় আমি অধিক শক্তিশালী ও সচ্ছল অবস্থায় ছিলাম। আল্লাহর কসম, ইতিপূর্বে আমার কাছে কখনো দুটি বাহন ছিল না, অথচ এই যুদ্ধের সময় আমি দুটি বাহনের মালিক হয়ে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল, যখনই তিনি যুদ্ধের ইচ্ছা করতেন কখনো পরিষ্কারভাবে স্থান, এলাকা বা কোনো চিহ্ন জানাতেন না, বরং কিছু অস্পষ্ট শব্দ বলে দিতেন। কিন্তু যখন এই যুদ্ধের সময় আসলো তখন তিনি ভীষণ রোজা, পথ ছিল দীর্ঘ এবং পানি ও গাছপালা ও লতাপাতা শূন্য, শত্রু সংখ্যা ছিল অনেক বেশি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সৈনিকদের যুদ্ধ সম্পর্কে সুস্পষ্টভাবে জানিয়ে দেন, যাতে তারা ভালোভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে পারে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিপুল সংখ্যক মুসলিম সৈনিক ছিলেন, তবে এমন কোনো রেজিস্টার ছিল না যাতে তাদের সকলের নাম লিপিবদ্ধ থাকত। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যুদ্ধ হতে অনুপস্থিত থাকার ইচ্ছা পোষণ করার মতো একটি লোকও ছিল না। তবে সাথে সাথে তারা এও মনে করত যে কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে আল্লাহর ওহী না আসা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এই যুদ্ধের প্রস্তুতি শুরু করেন যখন ফল পেকে গিয়েছিল এবং ছায়াতে বসা আরামদায়ক মনে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথী মুসলিম বাহিনী সকলে জোরে সোরে যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছিলেন। অপরদিকে আমি প্রতিদিন সকালে তাদের সাথে প্রস্তুতি নেওয়ার কথা চিন্তা করতাম। সারাদিন চলে যেত, অথচ আমি কিছুই করতাম না। আমি মনে মনে বলতাম, আমি তো যে কোনো সময় প্রস্তুত হওয়ার ক্ষমতা রাখি, কাজে এত তাড়াহুড়া কেন করব? এভাবে দিনগুলো অতিবাহিত হতে থাকে। একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে রওনা হলেন, অথচ তখনও আমি কোনো প্রকার প্রস্তুত গ্রহণ করিনি। আমি মনে মনে বললাম, এই তো আমি দুই দিনের মধ্যে প্রস্তুত হয়ে পথে গিয়ে তাদেরকে ধরে ফেলব। তাদের চলে যাওয়ার পরের দিন সকালে আমি প্রস্তুতি নিতে চাইলাম, কিন্তু দিন চলে গেল, অথচ আমি কোনো প্রস্তুত গ্রহণ করতে পারলাম না। তারপরের দিনও আবার চাইলাম, কিন্তু এবারও পারলাম না। আমার এই অবস্থা চলতে লাগলো। এখন তো সকলে অনেক দূরে চলে গিয়েছে। আমি বের হয়ে তাদেরকে ধরে ফেলতে কয়েকবার ইচ্ছে করলাম, যদি আমি এমনটি করে ফেলতাম, কিন্তু তা আমার ভাগ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর আমি যখন শহরের লোকদের মধ্যে বের হতাম, তখন পথে ঘাটে দেখতাম মুনাফিকদের অথবা দুর্বল হওয়ার কারণে আল্লাহ যাদেরকে অক্ষম করে রেখেছেন তাদেরকে ছাড়া আর কাউকে পথে দেখতে পেতাম না। তখন আমার বিষম দুঃখ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে কোথাও আমার কথা জিজ্ঞেস করলেন না। তবে তাবুক পৌঁছে যখন তিনি সকলকে নিয়ে বসলেন তখন আমার কথা জিজ্ঞেস করলেন। তিনি বললেন, কাবের কি হলো? বনী সালামের এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, নিজের সৌন্দর্যের প্রতি মোহ এবং অহংকার তাকে আটক করে রেখেছে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো ভুল কথা বলেছ। আল্লাহর কসম, আমরা তার ব্যাপারে কেবলমাত্র মঙ্গলই বিবেচনা করে থাকি। এ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা অবলম্বন করলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমি জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, তখন আমি চিন্তা করতে লাগলাম, এমন কোনো মিথ্যা বাহানা করা যায় কিনা যার ফলে আমি তার ক্রোধ হতে বাঁচতে পারি। এই উদ্দেশ্যে আমি পরিবারের বুদ্ধিমান লোকদের কাছে বুদ্ধি পরামর্শ চাইলাম। কিন্তু যখন শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মদিনার কাছে এসে গিয়েছে, তখন আমার মন হতে মিথ্যা বাহানা করার চিন্তাভাবনা দূর হয়ে গেল এবং আমি বিশ্বাস করলাম যে মিথ্যা কথা আমাকে তার ক্রোধ হতে রক্ষা করতে পারবে না। সুতরাং আমি সত্য কথা বলার সিদ্ধান্ত গ্রহণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে মদিনায় পৌঁছে গেলেন। তার রীতি ছিল, যখনই তিনি সফর হতে ফিরে আসতেন প্রথমে মসজিদে যেতেন। তিনি নামাজ আদায় করে মসজিদে নববীতে বসে গেলেন।
তাবুক যুদ্ধ হতে পিছিয়ে থাকা লোকজন আসতে লাগলো। তাদের সংখ্যা ছিল, তার রীতি ছিল যখনই তিনি সফর হতে ফিরে আসতেন প্রথমে মসজিদে যেতেন। তিনি নামাজ আদায় করে মসজিদে নববীতে বসে গেলেন। তাবুক যুদ্ধ হতে পিছিয়ে থাকা লোকজন আসতে লাগলো। তাদের সংখ্যা ছিল 80-র অধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওযর কবুল করে নিলেন, তাদের কাছ থেকে আবার বায়াত গ্রহণ করলেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করলেন এবং তাদের মনের গোপন বিষয় আল্লাহর হাতে শপথ করলেন। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আমি সালাম দিলে তিনি মুস্কি এসে জবাব দিলেন, এমন মুস্কি হাসি যাতে ক্রোধ মিশ্রিত ছিল। তারপর তিনি বললেন, এসো এসো। আমি সামনে এগিয়ে বসে পড়লাম। তিনি আমাকে বললেন, কিসে তোমাকে পেছনে আটকে রেখেছিল? তুমি না বাহন খরিদ করে নিয়েছিলে? আমি বললাম, আমি অবশ্যই বাহন খরিদ করে নিয়েছিলাম, তবে আল্লাহর কসম, যদি আমি আপনার কাছে ছাড়া পৃথিবীর অন্য কোনো লোকের সামনে বসতাম তাহলে তার ক্রোধ হতে রক্ষা পাওয়ার জন্য কোনো মিথ্যা ওজর পেশ করে চলে যেতাম। কারণ কথা বলার ব্যাপারে আমি কম পারদর্শী নই, কিন্তু আল্লাহর কসম, আমি জানি আজ যদি আপনার কাছে মিথ্যা বলে আমি আপনাকে খুশি করে যাই তাহলে আগামীকাল আল্লাহ আপনাকে আমার উপর নাকশ করে দিবেন। আর যদি আমি আজ আপনার কাছে সত্য কথা বলে যাই তাতে আপনি নাকশ হলেও আল্লাহর ক্ষমা লাভের আশা রয়েছে। আল্লাহর কসম, আমার কোনোই ওজর ছিল না। আল্লাহর কসম, আমি যখন আপনার সঙ্গ হতে পেছন থেকে যাই সে সময়ের মতো আর কোনো সময় আমি এতটা শক্তি সামর্থ্যের অধিকারী ছিলাম না। এ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কাব সত্য কথাই বলেছে, ঠিক আছে, তুমি চলে যাও, অপেক্ষা করো, তোমার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করেন। আমি উঠে পড়লাম। বনি সালাম গোত্রের লোকেরা আমার সাথে সাথে চলতে লাগলো। তারা আমাকে বলল, আল্লাহর কসম, আমরা এ পর্যন্ত তোমার কোনো অপরাধের কথা জানি না। পেছন থেকে যাওয়া অন্যান্য লোকের মতো তুমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো একটা বাহানা পেশ করতে পারলে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফার তোমার অপরাধের জন্য যথেষ্ট হতো। আল্লাহর কসম, তারা বারবার আমাকে দোষারোপ করতে থাকলো। এমনকি এক পর্যায়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসতে এবং প্রথম কথাটি মিথ্যা প্রতিপন্ন করতে পর্যন্ত মনস্থ করলাম। তারপর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার মতো নিজের ভুল স্বীকার করেছে এমন আর কাউকে কি তোমরা সেখানে দেখতে পেয়েছো? উত্তরে তারা বলল, হ্যাঁ, 2 জন লোককে আমরা দেখতে পেয়েছি, তারা তোমার মতো একই কথা বলেছে, আর তাদেরও সে একই কথা বলা হয়েছে যা তোমাকে বলা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তারা কারা? উত্তরে তারা বলল, তারা 2 জন হচ্ছে মুরারা ইবনুল রাবি আল আমরাবি এবং হিলাল বিন উমাইয়া আল ওয়াকেফি। তারা আমার কাছে এমন 2 জন লোকের কথা বলল যারা ছিলেন সৎ এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারী আদর্শ স্থানীয় ব্যক্তি। তাদের 2 জনের কথা যখন তারা আমাকে শোনালো তখন আমি মনে মনে স্বস্তি অনুভব করে চলতে লাগলাম। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে থাকা যাওয়া লোকদের মধ্যে হতে আমাদের এই 3 জনের সাথে কথা বলা সকল মুসলিম জনতার জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। কাজের জনতা আমাদেরকে এড়িয়ে চলতে লাগলো। আমাদেরকে তারা যেন একেবারে চিনে না। অবশেষে আমরা এমন মনে হতে লাগলো যেন পৃথিবীর চিরপরিচিত সকল কিছুই বদল হয়ে গিয়েছে। এভাবে আমাদের উপর দিয়ে 50টি রাত অতিবাহিত হয়ে গেল। আমার অপর ভাই 2 জন তো ঘরের ভিতরে বসে গেলেন এবং কাঁদতে লাগলেন। তবে আমি ছিলাম যৌবন দীপ্ত সাহসী, সুতরাং আমি বাইরে চলাফেরা করতে থাকলাম। আমি মুসলিম জনতার সাথে নামাজে যোগদান করতাম এবং হাট বাজারে ও যাতায়াত করতাম, কিন্তু আমার সাথে কেউ কথা বলতো না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতাম, তিনি নামাজ শেষে মজলিসে বসতেন। আমি তাকে সালাম দিতাম। আমি মনে মনে বলতাম, আমার সালামের জবাবে তার ঠোঁট নড়ল কি নড়ল না। তারপর আমি তার কাছে দাঁড়িয়ে নামাজ আদায় করতাম। আমি বাঁকা দৃষ্টিতে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। আমি যখন নামাজে মশগুল থাকি তখন তিনি আমার দিকে তাকিয়ে থাকেন, আবার আমি যখন তার দিকে চাইতাম তখন তিনি মুখ ফিরিয়ে নিতেন। এই অবস্থায় দীর্ঘদিন চলে গেল। এভাবে জনতার বিবকাতা আল্লাহর দোহাই দিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি জানো না যে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি? সে চুপ করে রইল। আমি আবার আল্লাহর নামে কসম করে তাকে এই প্রশ্ন করলাম। এবারও সে চুপ করে রইল। আমি তৃতীয়বার তাকে একই প্রশ্ন করলাম। এবার সে উত্তরে বলল, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আমার নয়ন যুগল পরাক্রান্ত হয়ে জ্বর জ্বর করে অশ্রু নির্গত হতে লাগলো।
আমি পাঁচির টপকে ফিরে আসলাম। এ সময় একবার আমি মদিনার বাজারে হাঁটছিলাম। সিরিয়ার একজন খ্রিস্টান কৃষক মদিনার বাজারে খাদ্যশস্য বিক্রয় করতে এসেছিল। সে লোকজনকে জিজ্ঞেস করলো, আমাকে কাব বিন মালিকের ঠিকানা কে বলে দিতে পারবে? তারা তাকে ইশারা করে দেখিয়ে দিল। সে আমার কাছে এসে গাসসান রাজ্যের একটি চিঠি আমার কাছে হস্তান্তর করল। চিঠিতে রাজা লিখেছেন, আমি জানতে পেরেছি আপনার নেতা আপনার উপর নির্যাতন চালাচ্ছে, অথচ আল্লাহ আপনাকে লাঞ্ছনা ও অবমানকর অবস্থা রাখেননি। আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনাকে মর্যাদা ও আরামের সাথে রাখব। চিঠি পড়ে এটিও আরেকটি পরীক্ষা। কাজে আমি চিঠিতে চুলায় নিক্ষেপ করলাম। এভাবে 50 দিনের মধ্যে 40 দিন অতিবাহিত হয়ে গেল। এমনি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূত আমার কাছে এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার স্ত্রী হতে বিচ্ছিন্ন হয়ে একাকী জীবন যাপনের নির্দেশ দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, আমি কি তাকে তালাক দিব নাকি অন্য কিছু করব? তিনি বললেন, না, তালাক দিবে না, তবে তার সংস্পর্শ হতে বিচ্ছিন্ন থাকবে, তার সংস্পর্শে যাবে না। আমার অন্য দুজন সাথীর কাছেও এই মর্মে দূত পাঠানো হলো। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি নিজ আত্মীয় স্বজনের কাছে চলে যাও। আল্লাহ আমার এ ব্যাপারে কোনো ফয়সালা না দেওয়া পর্যন্ত তুমি তাদের সাথে অবস্থান করো। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হিলাল বিন উমাইয়ার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, হিলাল বিন উমাইয়া অতিবিদ্ধ হয়ে পড়েছে, তার কোনো খাদেমও নেই। যদি আমি তার খেদমত করি, তার প্রয়োজনীয় কাজকর্ম করে দিই, তবে কি কোনো দোষ হবে? উত্তরে তিনি বললেন, না, কোনো ক্ষতি হবে না, তবে সে যেন তোমার নিকটবর্তী না হয়। হিলাল বিন উমাইয়ার স্ত্রী বলল, আল্লাহর কসম, তার মধ্যে অনুরূপ বিষয়ের প্রতি কোনো আকর্ষণ বা আকাঙ্ক্ষাই নেই। আল্লাহর কসম, যে দিন হতে এই ঘটনা ঘটেছে সেদিন হতেই তিনি কেঁদে চলেছেন এবং আজও তিনি কাঁদছেন। আমাকে আমার পরিবারে কেউ কেউ বলল, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও না, তোমার স্ত্রীর ব্যাপারে একটা অনুমতি নিয়ে এসো, যাতে সে তোমার খেদমত করতে পারে, যেমন হিলাল বিন উমাইয়ার স্ত্রী তার স্বামীর খেদমত অনুমতি নিয়ে এসেছে। আমি বললাম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো অনুমতি আনতে যাব না। আমি এই ব্যাপারে যখন অনুমতি চাইব জানি না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, কারণ আমি একজন যুবক। এভাবে আরো 10টি রাত কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়ার পর 50তম রাতটি অতিবাহিত করে আমরা সকালে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ শেষে আমরা আমাদের ঘরের সামনে বসেছিলাম। আমার মনের অবস্থা ছিল অত্যন্ত করুণ। মনে হচ্ছিল জীবন ধারণ আমার জন্য দুঃসহ হয়ে পড়েছে। পৃথিবী যেন তার যাবতীয় বিস্তীর্ণতা সত্ত্বেও আমার জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এমন সময় সালাহ পাহাড়ের উপর হতে আমি একটি আওয়াজ শুনতে পেলাম। কে যেন একজন সজোরে চিৎকার করে বলল, হে কাব বিন মালিক, সুসংবাদ গ্রহণ করো। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর দরবারে সিজদা অবনত হলাম। আমি বুঝতে পারলাম এবার আমার সংকট কেটে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষে ঘোষণা দিয়েছিলেন যে আল্লাহ আমাদের তওবা কবুল করে নিয়েছেন। কাজেই লোকজন আমার কাছে সুসংবাদ ও মোবারকবাদ দেওয়ার জন্য আসতে লাগলো এবং আমার জন্য দুজন সাথীর কাছেও অনুরূপভাবে তারা সুসংবাদ এবং মোবারকবাদ দেওয়ার জন্য যেতে লাগলো। একজন তো ঘোড়ায় চড়ে এক দৌড়ে আমার কাছে আসলেন। আসলাম গোত্রে এক ব্যক্তি দৌড়ে গিয়ে পাহাড়ে উঠলেন। তার কথা অশ্বারোহী চেয়ে দ্রুততর হলো। তার সুসংবাদ শুনে আমি তখন এতই খুশি হয়েছিলাম যে আমার পোশাক জোড়া খুলে তাকে পরিয়ে দিয়েছিলাম। আল্লাহর কসম, তখন আমার কাছে ওই পোশাক জোড়া ছাড়া অন্য কোনো পোশাক ছিল না। তারপর আমি এক জোড়া পোশাক ধার করে নিলাম এবং তা পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে বের হলাম। পথে দলে দলে লোকজন আমার সাথে মোলাকাত করছিল এবং তওবা কবুল হওয়ার জন্য আমাকে মোবারকবাদ জানাচ্ছিল। তারা বলেছিল, তোমার তওবা কবুল করে আল্লাহ তোমাকে যে পুরস্কৃত করেছেন এই জন্য তোমাকে মোবারকবাদ। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এভাবে আমি মসজিদে প্রবেশ করলাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। লোকজন তার চারিদিকে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এভাবে আমি মসজিদে প্রবেশ করলাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। লোকজন তার চারিদিকে ঘিরে বসেছিল। তালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু আমাকে দেখে দৌড়ে আসলেন, মুসাফা করলেন এবং মোবারকবাদ দিলেন। মুহাজিরদের মধ্যে হতে কেউ এভাবে এসে আমাকে মোবারকবাদ দেননি।
আল্লাহ সাক্ষী, আমি কোনোদিন তার ইহসান ভুলব না। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলাম। তখন খুশিতে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, হে কাব, আজকের দিনটি তোমার জন্য মোবারক হোক, যা তোমার জন্মের পর থেকে আজ পর্যন্ত অতিক্রান্ত দিনগুলোর মধ্যে সর্বাধিক উত্তম। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, এই ক্ষমা আপনার পক্ষ হতে না আল্লাহর পক্ষ হতে? তিনি বললেন, না, এটি তো আল্লাহর পক্ষ হতেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন তার মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠত। আমরা চেহারা দেখে তার খুশি বুঝতে পারতাম। তারপর আমি তার সামনে বসে বললাম, হে আল্লাহর রাসূল, আমার তওবা কবুলের জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি আমার যাবতীয় ধন সম্পদ আল্লাহ এবং তার রাসূলের পথে সাজদা করে দিতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সম্পদের কিছু অংশ নিজের জন্য রেখে দাও, তাতে তোমার মঙ্গল হবে। আমি বললাম, তাহলে আমি শুধু খাইবারের অংশটুকু আমার জন্য রাখলাম। তারপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, এবার আল্লাহ সত্য কথা বলার কারণে আমাকে মুক্তি দান করেছে, কাজে আমার এই তওবা কবুল হওয়ার কারণে জীবনের অবশিষ্ট দিনগুলো আমি সত্য কথাই বলতে থাকবো। আল্লাহর কসম, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য কথা বলার কারণে সেদিন হতে আজ পর্যন্ত আমার প্রতি যে মেহেরবানি করেছেন তেমনটি আর কোনো মুসলমানের উপর করেছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সত্য কথা বলার পর হতে আজ পর্যন্ত আমি সজ্ঞানে কোনো মিথ্যা কথা বলিনি। জীবনের অবশিষ্ট দিনগুলোতে আল্লাহ আমাকে মিথ্যা হতে বাঁচাবেন বলে আমি আশা করি। মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিম্নোক্ত আয়াতটি নাজিল করলেন। আল্লাহ দয়াশীল নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যারা কঠিন মুহূর্তে নবীর সাথে ছিল, যখন তাদের এক দলের অন্তরে ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল। এরপর তিনি তাদের প্রতি দয়াবশ হলেন। নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুণাময়। আর অপর তিনজনকে, যাদেরকে পেছনে রাখা হয়েছিল যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে গেল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল, তারা বুঝতে পারল যে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই। এরপর তিনি তাদের প্রতি সদয় হলেন যাতে তারা ফিরে আসে। নিঃসন্দেহে আল্লাহ অতীব দয়াশীল, পরম করুণাময়। হে মুমিন সমাজ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। 9 নম্বর সূরার 117 থেকে 119 নম্বর আয়াত। আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করার পর এর চেয়ে বড় আর কোনো অনুগ্রহ আমার উপর হতে দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সত্য কথা বলার তৌফিক দান করে আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়েছে। অন্যথায় আমি মিথ্যাবাদীদের মতো ধ্বংস হয়ে যেতাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওহী নাজিল হওয়ার সময় যারা মিথ্যা বলেছিল তাদের সম্পর্কে আল্লাহ যে মারাত্মক কথা বলেছিলেন তা আর কারো সম্পর্কে বলেননি। মহান আল্লাহ বলেছেন, তারা আপনার সামনে আল্লাহর কসম করবে, যখন আপনি তাদের কাছে ফিরে যাবেন তাতে আপনি তাদেরকে ক্ষমা করেন। নিঃসন্দেহে তারা অপবিত্র এবং তাদের কৃতকর্মের বদলে জাহান্নামে তাদের ঠিকানা। তারা আপনার সামনে কসম করে যাতে আপনি তাদের প্রতি রাজি হন। অতএব আপনি যদি তাদের প্রতি রাজি হন, তবু আল্লাহ এই নাফরমান লোকদের প্রতি রাজি হবেন না। 9 নম্বর সূরার 95 থেকে 96 আয়াত। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আর আমরা তিনজন সে সকল লোক হতে পৃথক যারা তাদের যুদ্ধে না যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহানা পেশ করেছিল, মিথ্যা হলফ করেছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মেনে নিয়ে তাদেরকে বায়াত করিয়েছিলেন এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন, কিন্তু তাদের ব্যাপারটি তিনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ যে ব্যাপারে ফয়সালা দিয়েছেন সেই ব্যাপারে আল্লাহ বলেন, এবং অপর তিনজন যাদেরকে পেছনে রাখা হয়েছিল। 9 নম্বর সূরার 118 নম্বর আয়াত। যারা জেনে বুঝে জিহাদ হতে পেছনে রয়ে গিয়েছিল তাদের কথা এখানে বলা হয়নি, বরং এখানে বলা হয়েছিল আমাদের তিনজনের কথা বলা হয়েছে। আর যারা হলফ করেছিল, ওজর পেশ করেছিল এবং তাদের ওজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছিলেন, তাদের চেয়ে আমাদের ব্যাপারের ফয়সালাটি পিছিয়ে দেওয়া হয়েছিল।